আবারও শিক্ষকদের রক্তে রঞ্জিত হল রাজপথ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা ৩ দফা দাবিতে আন্দোলনে নেমে পুলিশের লাঠিপেটার শিকার হওয়ার পর নতুন কর্মসূচি দিয়েছেন। কর্মসূচি অনুযায়ী তারা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন, পাশাপাশি বিদ্যালয়গুলোতে পূর্ণ কর্মবিরতিও পালন করবেন। শনিবার বিকেলে শাহবাগে প্রাথমিক শিক্ষকদের মিছিলে পুলিশ চড়াও হয়। লাঠিপেটা, কাঁদানে গ্যাস, জলকামান, সাউন্ড গ্রেনেডে শতাধিক শিক্ষক এ সময় আহত হন। শিক্ষকদের অভিযোগ, বিনা উস্কানিতে পুলিশ হামলা চালিয়েছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, শিক্ষকেরা বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগিয়ে যেতে চাইলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। উল্লেখ্য, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে বেতন পান, তা ১০তম গ্রেডে করার দাবিতে এখন আন্দোলনে নেমেছেন উক্ত শিক্ষকেরা। তাদের অন্য দুটি দাবি হল শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া। কিছুদিন আগে তারা সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১১তম করার দাবিতে আন্দোলন করেছিলেন, তবে সেখান থেকে এগিয়ে এখন ১০তম গ্রেডে দেবার দাবি জানাচ্ছেন। এই দাবির প্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলছেন, সহকারী শিক্ষকদের বর্তমান অবস্থান ১৩তম গ্রেড। প্রধান শিক্ষকদের আমরা সবেমাত্র ১০ম গ্রেডে উন্নীত করেছি, তাহলে সহকারী শিক্ষকদের হঠাৎ করে ১৩তম গ্রেড থেকে কিভাবে ১০ম গ্রেডে আমরা উন্নীত করব? শনিবার দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এসব কথা বলেন।